বড় হাঁড়িতে আজকে অনেকগুলা মানে বেশি করে আমার ছেলের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার মেয়ের জন্য অনেক মজার একটা খাবার রান্না করেছি বন্ধুরা। মাশাল্লাহ, দেখতে যে কি ইয়াম্মি লাগছে, একদম দেখেই জিভে পানি চলে আসতেছে। আমি যখন এডিট করতেছি মনে হচ্ছে আবার খাই। বন্ধুরা দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি বন্ধুরা, বাসমতি চালের। আর এটা আমার ছেলের, আমার মেয়ের খুবই পছন্দ, তাই প্রতি বছরই কোরবানির গোশত দিয়ে আমি এই বিরিয়ানিটা রান্না করে থাকি। আর এটা হয়ে গিয়েছে, এটার যে সুবাস, বিশ্বাস করেন এত সুন্দর সুঘ্রাণ। আর এটার মশলা, তারপর হচ্ছে আলু মাংস সব হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি, আর সব একসাথে মিক্সড করতেছি। আর আমার জামাইয়েরও খুব পছন্দ এই বিরিয়ানিটা, সে খেতে খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা। আমি রিনা চলে আসলাম আবারও আপনাদের মাঝে মজাদার একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু ভালো মতো মিক্সড করতে হবে, কারণ নিচে মশলাগুলা আর মাংস থাকে, তাই আমি ভালো করে মিক্সড করে নিলাম। এখন আমি বড় একটা বলে বেড়ে নিব আর আমরা সবাই একসাথে খাবো। আমার এই বিরিয়ানি থেকে কার কার খেতে মন চাইতেছে আর কার কার বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি পছন্দ, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। একটা সময় আমি বিরিয়ানি খেতে খুব পছন্দ করতাম, এখনো করি, কিন্তু এখন এতটা আর খেতে পারি না আমার গলার অপারেশনের পরে। তো খেতে পারি যতটুকু খেতে পারি, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটার, কাচ্চি বিরিয়ানিটার ফাইনাল লুক। আমি আজকে এতটা পরিবেশন করলাম না, যেহেতু সবাই মিলে খাবো। আর দেখুন মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, প্রচুর গরম ছিল। আর কাচ্চি বিরিয়ানিতে তো মাংস কাঁচা দিতে হয়, যেহেতু মাংস ম্যারিনেট করে রাখতে হয়, যারা রান্না করে সবাই জানে। তো দেখুন মাংসটা প্রচুর গরম ছিল, তাই আমি হাত দিয়ে ধরতে পারতেছি না, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি যে সুস্বাদু হয়েছিল। আর এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা সালাদ, এটার নাম হচ্ছে রায়তা, দই দিয়ে আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে এই সালাদটা বানিয়ে দেখবেন, খুবই মজা লাগবে। তারপরে আমার হাজবেন্ড খেয়ে তো সে খুবই ভালো একটা মনে করেন এক্সপ্রেশন দিচ্ছে, মনে করেন দেখেই বুঝতে পারতেছেন। আর আমার ছেলেও, মানে তারা খুবই বিরিয়ানি লাভার আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার মা আগে তো সবসময় আমার মা আমাকে রান্না করে খাওয়াতো, এখন আমার সৌভাগ্য আমার মাকে আমি রান্না করে খাওয়াতে পারছি আলহামদুলিল্লাহ। এখন দেখুন আমি নিয়েছি, আমি অল্প করেই নিয়েছি। তো এই যে মাংসটা দেখুন ভিতরে কত সুন্দর গোলাপি, সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব সময় বন্ধুরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ যত বেশি শুকরিয়া আদায় করবেন তত বেশি আল্লাহ তাআলা বরকত দান করবে। আসলে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান, আমাদের রিজিক দাতা। তো প্রায় সবার খাওয়া দাওয়া শেষ, সবাই একসাথে বসে খাবেন। একসাথে বসে খাওয়া ভালো, তাতে ভালোবাসা বাড়ে, আল্লাহর রহমত দান করে। তো সবাই গল্প করছি, খাচ্ছি। আমার এই ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াত নেক আমল দান করেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।